স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। গুড আফটারনুন স্যার, আমি একটা দারুণ প্রোডাক্ট বিক্রি করতে এসেছি। আপনি যদি চান। এক সেকেন্ডে, আপনি কি সেলসম্যান? মানে আপনি উপরে কি করে এলেন? তলায় লেখা বোর্ডটা আপনি পড়েননি যে সেলসম্যান নট অ্যালাউড? আর আমাদের ওয়াচম্যানটাই বা কিরকম আপনাকে উপরে আপনি অ্যালাউ করলেন? না স্যার, আমি যখন আসছিলাম উনি ছিলেন না। উনি না হয় ছিলেন না, তা আপনি বোর্ডটা পড়েননি? পড়েছি স্যার, কিন্তু আপনি আমার প্রোডাক্টটা একবার দেখে তো নিন। দেখুন, আমি এখন খুব তাড়ায় রয়েছি, সময় নষ্ট করার মতো সময় আমার কাছে এখন নেই। আপনি আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একবার দেখে তো নিন, যদি ভালো না লাগে নেবেন না। দেখুন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, আমাকে এক জায়গায় বেরোতে হবে, আমার সময় নেই, আপনি প্লিজ আসুন। আরে স্যার, আমি আমার প্রোডাক্টটা অন্য কাউকে বেচে হয়তো আমার টার্গেট ফুলফিল করে নিতেই পারি, কিন্তু আপনি ঠিক জানেন না, আপনি যদি আমার প্রোডাক্টটা না নেন তাহলে আপনি কি মিস করবেন। আমি হয়তো খুব বড় কিছুই মিস করছি, বাট আমার চাই না। আপনি আসতে পারেন, অসংখ্য ধন্যবাদ। বাট স্যার, ওকে, প্রোডাক্টটা না হয় আমি অন্য কাউকে বেচে আমার নিজের টার্গেট ফুলফিল করে নেব, আপনি জানেন না আপনি কি মিস করলেন। এক্সকিউজ মি, আধ ঘন্টা? হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যেই আছি। হুম 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 হুম। দেখান আপনার কি প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কাছে কিছু আইডিয়া আছে, আর ওইগুলোই আমার কাছে প্রোডাক্ট। আইডিয়া, প্রোডাক্ট? না মানে দুপুরে কি আপনি আমার সাথে মজা করছেন? দেখুন, আপনার কি প্রোডাক্ট দেখান, যদি আমার ভালো লাগে তো নেব, না তো আপনি আসুন। আপনার সাথে না আমি আর এক সেকেন্ডের সময় ওয়েস্ট করতে চাই না। আর স্যার, এই টাইমটাই কিভাবে ইউটিলাইজ করবেন সেটাই আমার কাছে প্রোডাক্ট। আর কিভাবে ইউটিলাইজ করবেন সেই আইডিয়াই আমার কাছে আছে। ও প্লিজ গেট আউট। মানে আপনার কি মানে বুদ্ধি নেই? হ্যাঁ, দেখান আপনার কি প্রোডাক্ট। হ্যাঁ স্যার, আপনার হাতটা দিন। হোয়াট? দিন। হাতটা সোজা করুন। এই নিন, এটা একটা বিষ বল। বিষ বল? হ্যাঁ স্যার, সব বুঝবো। আপনি আগে আপনার মাথাটা ঠান্ডা করে একটু শান্ত হয়ে বালিশে হেলান দিয়ে বসুন।
করতে কি চাইছেন? আরে স্যার, আমি যেটা বলছি আপনি প্লিজ সেটা করুন। স্যার, আপনি আপনার এবার চেতনা শক্তি বাড়াতে চলেছেন, আর আপনি যেটা চাইছেন সেটাও অ্যাচিভ করতে চলেছেন। এবার আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি এটা জানি না যে আপনি সায়েন্সে ঠিক কতটা বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস না করলেও এটা নিশ্চয়ই মানে যে সায়েন্স শুধু থিওরিতে না, প্র্যাকটিক্যালেও বিশ্বাস করে। এবার আমার কথাটা শুনুন আর বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে আমরা যেটা দেখতে পাই সেটা কি আদৌ সত্যি? যেরকম ধরুন আকাশের রং আমরা নীল দেখি, কিন্তু সেটা কি আদৌ নীল? কিংবা যে তারাগুলো আমরা আকাশে দেখছি সেগুলো কি সত্যি সেখানে আছে? না, কোনোটাই সত্যি না। এই সব কিছুর পেছনে কাজ করে আমাদের চেতনা শক্তি, মানে কনসিয়াসনেস। এই মুহূর্তে আমার চেতনা শক্তি বলছে যে আপনি একটা গল্প চান, কিন্তু কোনোভাবেই আপনি সেই গল্পটা খুঁজে পাচ্ছেন না। কি ঠিক বলছি মিস্টার ঋত্বিক বাদুড়ি? থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার, আমাকে সময় দেওয়ার জন্য আর আমার প্রোডাক্টটা কেনার জন্য। আপনার ওয়ালেটটা টেবিলের ওপর যেরম রাখা ছিল সেরমই আছে, শুধু আমি আমার প্রোডাক্টের দামটা ওখান থেকে নিয়েছি। বাকি টাকা যেরম ছিল সেরমই আছে। আশা করি এবার আপনি যেটা খুঁজছিলেন সেটা পেয়ে গেছেন। আর আপনাকে যে ক্রিস্টাল বলটা দিয়েছিলাম সেটা আপনি চাইলে নিজের কাছে রেখেও দিতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। হ্যালো। স্যার, আপনি লৌকিক অলৌকিক নামক ওই শর্ট ফিল্মটার ডিরেক্টর নীলাংশু মুখার্জি না? হ্যাঁ
স্যার আমি আপনার খুব বড় ফ্যান স্যার। আপনাকে এখানে দেখতে পাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তুমি আমার সব ফিল্ম দেখেছো? রেন ম্যান, ট্র্যাপ, তারপর ফিরে আসা? হ্যাঁ সব দেখেছি, কিন্তু লৌকিক অলৌকিক মতো কোনোটা নয়। ওটা কিন্তু দারুণ বানিয়েছেন আপনি। আমাকে আপনি বলার দরকার নেই, আমি হার্ডলি তোমার থেকে একটু বড়, তুমি করেই বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি, আমি কি আমার একটা বন্ধুকে ডেকে আনতে পারি? ও হ্যাঁ। হ্যাঁ খুব বড় ফ্যান। নিশ্চয়ই, ডেকে আনো। ঠিক আছে তাহলে ডেকে আনছি। সরি 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 দাদা। আয় 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 তাড়াতাড়ি আয়। দাদা এ আমার বন্ধু, তোমার খুব বড় ফ্যান। আরে কোথায় যাচ্ছিস? আগে ডাকছো? আরে তোমার খুব বড় ফ্যান, তোমার সঙ্গে হ্যান্ডশেক করতে চায়, অনেকক্ষণ ধরে ট্রাই করছে। আরে কিন্তু লজ্জা পাচ্ছে। আরে কি দাদা বলছো? করছিস এরকম? কি আছে এখানে? কোথায় যাচ্ছিস? আয় না। আরে তোমার খুব বড় ফ্যান, তোমার সঙ্গে হ্যান্ডশেক করতে চায়। পাগল নাকি? একটু একটু করে নাও, একটু করে নাও। একটু আচ্ছা, আচ্ছা। তাড়াতাড়ি করে নে, দাদা চলে যাবে। ঠিক আছে, আমি একটু বিজি আছি। আরে দাদা আচ্ছা ঠিক আছে। দাদা 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 একটা সেলফি নিয়ে নাও। একটা, জাস্ট একটা। এই তুই মাঝখানে দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া। কি হচ্ছে এটা কি? আরে দাদা একটা সেলফি, একটা। এই তো শোনো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না, আই এম বিজি। দাদা দেখলি তো দাদা ব্যস্ত কতক্ষণ ধরে তোকে বলছি। আরে দাঁড়া দাঁড়া, আরে ছুটিস না, দাঁড়া। আরে ছুটিস না রে। আরে দাদা দাদার পিছনে আমাকে ছুটিস না। আরে আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাদার পিছনে ছুটিস না, ছুটিস না তুই। আরে দাঁড়া। আরে আরে দাদা দাদা দাদা, আরে দাদা শোনো তো। মা মা, আরে আরে দাদা দাদা দাদা, সরি সরি দাদা, যাও এখান থেকে। সরি দাদা। কাকে পাগল হয়ে গেছে পাগলের মতো? দাদা দাদা আমার নাম অভি, আমার নাম অভি। আমি একজন স্ট্রাগলিং একটা দাদা, বিশ্বাস করো আমি একজন স্ট্রাগলিং একটা। আমি তোমার খুব বড় ফ্যান দাদা, একটু হাতটা ধরে তুলবে প্লিজ। দাদা আমি তোমার খুব বড় ফ্যান। ছাড়ো আমাকে। তোমাকে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় টেক্সট করেছি, ছাড়ো খবর সব নোংরা বলে দিল। একটু রিপ্লাই পাইনি। আর কালকে জানতে পারলাম তুমি এখানে এসছো, আর ওই গেস্ট হাউসটায় উঠেছো। তোমার সঙ্গে দেখা করতেও গেছিলাম, কিন্তু হোটেল ম্যানেজারটা তোমার সঙ্গে দেখা করতে দেয়নি। আমি অ্যাক্টিং করছিলাম দাদা। হারামির বাচ্চা, ইয়ের কি হচ্ছে আমার সাথে? আমি তোমার খুব বড় ফ্যান দাদা। সব নোংরা করে দিল। আচ্ছা দাদা বলছি, কেমন অ্যাক্টিংটা করলাম? তোমার একবারও মনে হয়নি যে এটা সত্যি? তুমি ভয় পাওনি? ঠিক আছে, হয়েছে। একটা রিকোয়েস্ট করবো দাদা, তোমার ফিল্মে আমাকে একটা কাজ দেবে? কোনো সাইড রোল হলেও চলবে, বা ক্রিউ মেম্বারও নাম দিয়ে দিতে পারো। এক মিনিট, ক্রিউ বা সাইড রোলে আমরা নাম দিই না, নাম দিলে ঠিক জায়গাতে মেনশন করি। আচ্ছা একটা রোল জাস্ট দাদা, জাস্ট একটা। ঠিক আছে ঠিক আছে। একটা সুযোগ প্লিজ, প্লিজ একটা চান্স। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই কার্ডটা রাখো, আর ঠিক দুদিন পরে আমাকে কল করবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরি সরি।
হ্যালো, একটা গল্প পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে এগোতে পারি। ঠিক আছে। কি ভাই, কি মনে হলো? এই গল্পটাও কি গেল? না রে ভাই, এই গল্পটি যাচ্ছে না, বুঝলি? যে করি, তারা যখন গল্পের দরকার হয় তখনই গল্পটা মাথায় আসে না। আরে বাবা, এত মাথা খারাপ করার কি আছে? দু তিনটে গল্প তো হলো আমাদের কাছে, তার মধ্যে দেখি একটা করে ফেললেই তো হয়। কিন্তু ভাই, তোরা আমাকে একটা কথা বল, যাও তাও ভাই ফিল্মটা বানালে কি হবে? আফটার অল উই অল লাভ টু মেক ফিল্মস, আর এটাকে শুধু ইউনিভার্সিটি প্রজেক্ট হিসেবে আমরা ট্রিট করছি। হোয়াট ইজ দিস? আরে ভাই, আফটার অল আমরা আমাদের ইউনিভার্সিটিকেই তো রিপ্রেজেন্ট করছি, তো সেইটা মাথায় রেখে এগোনোটাই বেটার না? এক মিনিট ভাই, এক মিনিট। আই থিঙ্ক ইউ গাইস আর ফরগেটিং দ্যাট উই আর ফিল্ম স্টুডেন্টস। ইউনিভার্সিটিতে আমরা আর 1 বছর আছি, তারপরে কিন্তু ইউনিভার্সিটি আমাদের মনেও রাখবে না। কিন্তু ফিউচারে ফিল্মস বানাতে গেলে আমাদের সমস্ত রকমের অডিয়েন্সের কথা মাথায় রেখেই ফিল্মটা বানাতে হবে। ভাই ভাই চিল চিল, দেখ আমাদের কাছে তো টাইম আছে না, তো লেটস প্ল্যান ইট আউট। মানে ঠিক আছে, এখনই এত খোলসা, ঠিক আছে চিল, আমরা প্ল্যান করব। ইয়েস, আই থিঙ্ক দ্যাটস বেটার। আমাদের যখন একটু সময় রয়েছে, তাহলে আমরা আরো কয়েকটা ইউটিউব ভিডিও দেখি আর একটু পড়াশোনা করি, এক্স্যাক্টলি। তাই না? তারপরে আমরা লিখতে বসি আবার, কি বলিস? ইয়েস। ইয়েস। ওকে, দেন লেটস সি।